নমস্কার, আলফা বুলসের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিফটি আজকে সারাদিন অলমোস্ট ডাউন ট্রেন্ড ছিল, শেষের দিকে একটুখানি সাইডওয়েজ যায়, তারপরে আবার পতন শুরু হয়। নেক্সট সাপোর্ট আর নেক্সট রেজিস্ট্যান্স কোথায় আছে আসুন দেখে নেওয়া যাক। স্ক্রিনে এই মুহূর্তে আপনাদের সামনে আছে নিফটির চার্ট। আমি 5 মিনিটের হিসাবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। 5 মিনিটের হিসাবে দেখতে গেলে নিফটি আজকে 6 তারিখ, আজকে খুলেছিল খানিকটা এখানে একটু পজিটিভ ক্লোজিং ওপেনিং দিয়েছিল 24,500-র কাছাকাছি। গতকাল লাস্টের দিকে একটুখানি সাইডওয়েজ ছিল, সেখান থেকে বেশ কিছুক্ষণ নিচে পড়তে থাকে, তারপরে কিছুক্ষণ এভাবে জিগজ্যাগভাবে সাইডওয়েজ চলে, তারপরে আবার আমরা দেখি শেষের দিকে কিছুটা পতন হয়। তো ওয়ানডে হিসাবে আমরা দেখে নেব যে নিফটি এই মুহূর্তে কোন কন্ডিশনে আছে। নিফটি কিন্তু একটি স্ট্যান্ডার্ড আপ ট্রেন্ডে ছিল, এইখান থেকে ভাবে চার্জ ছিল, দেখুন এটা একটি ডাউন ট্রেন্ডে ছিল, যে এই জায়গাটাতে এসে ট্রেড ব্রেক করে উপরের দিকে উঠে যায়, তারপরে এখানে নিচে নামে এইখানে সাপোর্ট নেয়, অর্থাৎ এইটা আপনার আছে 22,750-র কাছাকাছি, তারপরে আবার উঠতে থাকে, দিয়ে এইখানে একটা রেজিস্ট্যান্স ফেস করছে, যেটা আছে 24,250 টু 24,500-র কাছাকাছি। 24,500 আমি ধরবো, কেননা লাস্ট যে 3টে ক্যান্ডেল আছে, এটা হচ্ছে আজকের ক্যান্ডেল, এটা আগের দুদিনের ক্যান্ডেল, সেটা এখান থেকে কিন্তু উইক নিয়ে এসছে উপরে, আর এটার কিন্তু উপর থেকে আমরা সলিড সেলিং দেখতে পাচ্ছি। এইটা যে আছে 24,500, 24,400 টু 24,500-র কাছাকাছি কিন্তু এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই পরপর তিনটে, এই তিনটে জায়গাতে আমরা একটুখানি সাইডওয়েজই দেখতে পাচ্ছি। এইখান থেকে যদি কদিনের মধ্যে নিফটি একটুখানি ডাউন ট্রেন্ডে আসে, অর্থাৎ এইভাবে এসে আবার উপরের দিকে উঠে এই জায়গাটাতে একটা যদি সাপোর্ট নেয়, তাহলে কিন্তু ভাবতে হবে যে হ্যাঁ, একটি স্ট্যান্ডার্ড ডাউন ট্রেন্ড, একটা আপ ট্রেন্ড চলতে থাকবে। কেননা আমরা জানি আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড কোনোটাই কিন্তু কন্টিনিউয়াসলি চলে না, কিছুটা পরিমাণে নেমে আসার চান্স আছে, তারপর দিকে যদি উপরে উঠে এটি একটি স্ট্যান্ডার্ড আপ ট্রেন্ড হিসাবে রিয়্যাক্ট করবে। তো এই হচ্ছে বোঝা গেল। ট্রেডিং অপরচুনিটি আমরা দেখে নেব 5 মিনিটের হিসাবে। ট্রেডিং অপরচুনিটি আমরা দেখতে গেলে এই যে একটি জোন আছে, আমি একটি হরাইজন্টাল লাইন টেনে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই জোন একটি আছে যেটা আপার সাইডের দিকে, লোয়ার সাইডের দিকে ছিল। এই জোন বেশ কিছুক্ষণ এই জোনের মধ্যে কিন্তু জিগজ্যাগভাবে চলতেছিল, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। পরের দিকে সেইটা এসে ব্রেক করে এইখানটায়, তারপরে নিচের দিকে যাচ্ছে। নিচের দিকে যদি এই মুহূর্তে অপরচুনিটি আছে, কত দূর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এইখানে কিন্তু একটি, এই জায়গাটা যেটা আপনার হচ্ছে 24,300, সেইখানে কিন্তু একটি সাপোর্ট আছে, সেটা ব্রেক করলে সোজা আছে 24,200, অর্থাৎ এই জায়গাটাতে আরও একটি সাপোর্ট আছে। আমি আর একটা বার আপনাদের লাইন করে দেখিয়ে দিচ্ছি। আপার সাইডের দিকে যদি যায়, তাহলে আপার সাইডের দিকে আপনারা এই জোনে যতক্ষণ থাকবে ততক্ষণ অবধি খুব একটা বেশি ট্রেড হওয়ার সম্ভাবনা নেই। সেই 400 টু 350-র কাছাকাছি একটি জিগজ্যাগ প্যাটার্নে ঘুরতে থাকবে। ব্রেক করলে কিন্তু উপরের দিকে 440 থেকে 480 যাওয়ার সম্ভাবনা আছে। আর হ্যাঁ, আজকে এথারের আইপিও এসছে প্রথমবার, যারা যারা পেয়েছেন তাদের একটি ভালোই পরিমাণে ধাক্কা লেগেছে, কেননা অলমোস্ট 5% ডাউন ছিল সারাদিনে। 330 থেকে খুলে প্রায় 300 অব্দি যায়। আগামী দিনে দেখা যাক এথারের ফিউচার কেমন, কেননা আমি শুরুতেই বলেছিলাম যে কোম্পানির উপর কিন্তু ডেট যথেষ্ট আছে, আর কোম্পানি বর্তমানে লসে আছে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।